পিরামিডের দেশ মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। আমার মতো হয়তো আপনাদেরও ছোটবেলায় ইতিহাসের বইয়ের সাদা কালো পাতায় তুতেনখামেনের সেই অদ্ভুত সোনার মুখোশ আর পিরামিডের ছবির দিকে তাকিয়ে কেটে যেত ঘন্টার পর ঘন্টা। রামেসিস, মোজেস, তুতেনখামেন, নেভারতারি আর নেভারটিতি, এই নামগুলো চক্কর কাটত মাথার মধ্যে সর্বক্ষণ। এই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে বয়ে চলেছে রহস্যে মোড়া নীলনদ। এই নীলনদের তীরেই গড়ে ওঠা শহর লাক্সারে রয়েছে বিখ্যাত ভ্যালি অফ কিংস, যেখানে সহিত আছে প্রাচীন মিশরের বহু রাজা ও ফেরাও। বইতে পড়েছিলাম, আজকে আসলে দেখে খুব ভালো লেগেছে জীবনে। ঈদের 5 দিনের ছুটিতে আমরা ঘুরে এসেছিলাম লাক্সার, কায়রো আর জর্ডান। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরব এই সিরিজের বিভিন্ন পার্টে। আমাদের কায়রোর ফ্লাইট ছিল সকাল 7টায়, তাই মোটামুটি 4টের সময় আমরা বেরিয়ে যাই দামামের উদ্দেশ্যে। এবারে বলি ভিসার ব্যাপারে। ইজিপ্টে যাওয়ার জন্য অনলাইনে ট্যুরিস্ট ই ভিসা পাওয়া যায়। আমরা ই ভিসা করেছিলাম atleast.com থেকে। কেউ যদি মনে করেন তাহলে ইজিপ্টের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেও করতে পারেন, কিন্তু ইজিপ্টে ঘুরতে যাওয়ার জন্য ওখানকার লোকাল ট্যুর গাইডের ইনভিটেশন লেটার লাগে। তো আপনারা অ্যাটলিস্ট থেকেই এই দুটোই পেয়ে যাবেন। আমাদের মোটামুটি খরচা হয়েছিল 2860 টাকার মতো পার হেড। তো এখানে সহজেই মোটামুটি 4 দিনের মধ্যে ই ভিসা চলে আসে। হ্যালো, আমরা যাচ্ছি কায়রো, ইজিপ্ট। তো আমরা এখন আপাতত আছি দামাম এয়ারপোর্টে। দামাম থেকে আমাদের ফ্লাইট আছে 7টা 10-এ। তো আমরা অলরেডি চেকিং করে নিয়েছি। আমরা কায়রো পৌঁছাবো আই থিঙ্ক 9টার সময়। আমাদের সাথে যাচ্ছে শুভম দা, আরে চলবে, আর এদিকে অমূল্য। হ্যালো বাবা। তোর কি মনে হয়, তুই যদি পাইলট হতিস তখন তুই কি দেখতিস? আমি তো ফুল থ্রটলতে প্লেন ফ্লাতাম। তো এখন কায়রো এয়ারপোর্টে পৌঁছে গেছি। এরপরে বাইরে বেরিয়ে খুঁজবো আমাদের ট্রাভেলার। আমরা আসার আগেই একটা ট্যুর গাইড বুক করে এসেছিলাম, যেহেতু অনলাইনে অনেক রিভিউ শুনেছিলাম যে কায়রোতে অনেক স্ক্যাম হয়। তো তার জন্যই আমরা একটা ট্যুর গাইড বুক করে রেখেছিলাম সেই স্ক্যামের হাত থেকে বাঁচার জন্য। কেউ যদি আসতে চান, আমার মনে হয় ট্যুর গাইড বুক করে আসাটাই সব থেকে ভালো। 4 দিনের জন্য ট্যুর গাইড আর ট্রান্সপোর্টেশনের টোটাল আমাদের কস্টিং পড়েছিল $460। এখানে বলে রাখি, ট্যুর গাইডরা ম্যাক্সিমাম সবাই ডলারেই পেমেন্ট অ্যাকসেপ্ট করে। কারো যদি ট্যুর গাইডের কন্ট্যাক্ট নাম্বার লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এয়ারপোর্টে নেমেই অরেঞ্জ কোম্পানির সিম নিয়ে নিয়েছিলাম। আর ইজিপ্টে পুরো দেশেই 4G নেটওয়ার্ক চলে। আমরা পেয়েছিলাম 20 GB ইন্টারনেট আর 150 মিনিট লোকাল কল। আমাদের পড়েছিল টোটাল 200 ইজিপশিয়ান পাউন্ড, ইন্ডিয়ান টাকায় মোটামুটি 350 টাকার মতো। আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল প্রথমে গিজা পিরামিড আর তারপরে সাকারা। আমরা গিজায় পৌঁছে গেছিলাম মোটামুটি 1টার মধ্যে। ঢোকার সামনেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। পার পার্সন 240 ইজিপশিয়ান পাউন্ড। আর যদি খুপুর পিরামিডের ভেতরে ঢুকতে হয় তাহলে এক্সট্রা 440 ইজিপশিয়ান পাউন্ড। আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু অনলি কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট হয়, কোনো রকম ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্ট হয় না। আমরা যে ট্যুর গাইডটা বুক করেছিলাম সেটা শুধুমাত্র ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্যুর গাইডের ফিজ, কোনো এন্ট্রি ফিজ এর মধ্যে ইনক্লুডেড ছিল না। আর কার পার্কিংয়ে 10 ইজিপশিয়ান পাউন্ডও আমাদের দিতে হয়েছিল। আমি চলে এসেছি গিজা পিরামিডে। ছোটোবেলা থেকেই এই মিশর সভ্যতা নিয়ে অনেক পড়াশোনা করেছি, কোনোদিন ভাবতে পারিনি যে এটা দেখার সুযোগ হবে।
তো আজকে ভগবানের কৃপাতে পিরামিড দেখার সুযোগও হয়ে গেল। মূলত বলা হয় 118টির মতো পিরামিড আছে এই ইজিপ্টে। তার মধ্যে সবথেকে ওয়েল প্রিজার্ভ পিরামিড আছে এই গিজার 3টি পিরামিড। প্রথম আমরা যে পিরামিডটাকে দেখতে পাই সেটাকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি হচ্ছে সবথেকে বড় পিরামিড। তারপরে যেটা আছে সেটা হচ্ছে দ্য পিরামিড অফ খাফরে। দ্য খাফরে ছিল খুপুর ছেলে, এটা হচ্ছে কুকুর ছেলের পিরামিড। এবং তারপরে সবথেকে ছোট যে পিরামিডটি সেটা হচ্ছে পিরামিড অফ ম্যানকাও, যা হলো খাপরের ছেলের। তো বেসিক্যালি এখানে 3টে জেনারেশনের পিরামিডই দেখা যায়। চোখে দেখার সময় পিরামিড অফ খাপরেটা সবথেকে বড় মনে হয়, কারণ এটা একটা উঁচু জায়গাতে থাকার জন্য। আমরা যদি ম্যাপ থেকে দেখি তাহলে দেখতে পাবো এই 3টি পিরামিড পুরো একটা স্ট্রেট লাইনের মধ্যেই আছে। জানি না আগেকার দিনে এরা এত অ্যাকুরেসির সাথে সবকিছু কিভাবে করেছিল। এই খুপু পিরামিডের হাইট হলো 146 মিটার, যা এখন হয়ে দাঁড়িয়েছে 138 মিটারের মতো। অনুমান করা হয় 20 বছর লেগেছিল এই পিরামিডটি তৈরি করতে। প্রায় 23 লাখ ব্লক আছে এই পিরামিডের, যার প্রতিটির অ্যাভারেজ ওয়েট হচ্ছে 2.5 টন। সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো এই এত বড় একটা পিরামিড যার নামে আছে, খুপুর কোনো স্ট্যাচু পাওয়া যায়নি। আর যেটি পাওয়া গেছে সেটি হলো এই 17 সেন্টিমিটার একটি ছোট্ট স্ট্যাচু। এরপরে আমরা চলে গেছিলাম খাপরের পিরামিডে। খাপরের পিরামিড হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পিরামিড। এর মূল উচ্চতা ছিল প্রায় 143 মিটারের মতো, যা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে 136 মিটার। এই খাপরের পিরামিডের ওপরের অংশ এখনো পর্যন্ত লাইমস্টোন দিয়ে কভার করা আছে। এই পিরামিডের সামনে আছে দ্য গ্রেট ফিনিক্স, যেখানে আমরা একটু পরেই যাব। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা আর ম্যানকাওরের পিরামিডে যাইনি, আমরা সোজা চলে যাই স্ফিনিক্সের দিকে। এই দ্য গ্রেট ফিনিক্সটি আছে খাপরের পিরামিডের সামনে। এই স্ট্যাচুটির মুখটি ঠিক মানুষের মতো, কিন্তু তার পুরো বডিটি সিংহের মতো। It represents a king. It's a body of a lion and a human head. The body of a lion is for the power and a human head for the wisdom. So you got the power and also you got the validity. বলা হয় যে এই স্ফিনিক্সের মুখটি মূলত খাপরের মুখের আদলে তৈরি করা হয়েছে। এটির হাইট হচ্ছে 20 মিটার আর যার লেন্থ হচ্ছে 73 মিটার। বলা হয় এই স্ট্যাচুটি একটি লাইমস্টোনকেই খোদাই করে তৈরি করা হয়েছিল। স্ফিনিক্স দেখার পর আমরা সাকারার জন্য বেরিয়ে পড়ি। এই সাকারা হলো ইজিপ্টের একটা বড় আর্কিওলজিক্যাল সাইট, যেখানে আছে এই ইতিহাসের প্রথম পিরামিড, স্টেপ পিরামিড। তাছাড়াও আছে এখানে সাকারা নেক্রোপলিস, সেরাফিয়াম। এই সাকারার এন্ট্রি ফিস ছিল 600 ইজিপশিয়ান পাউন্ড। And here we have the pyramid. The pyramid, as I said before, is 6 steps. When they built it for the first time, it was only 3 steps. How we know that? Because in ancient Egypt, when they built something and they finished it, they covered it with fine limestone, a bit of quality of limestone, from Torah, which is one of the quarries of the limestone, Cairo. So we found that there are parts of the first 3 steps are covered with the fine limestone. Then they enlarged them. Then they built 4th, 5th, 6th step. The sitting festival court. Where is that? It's like a jubilee festival. The king, you have to do it every 30 years of his reign. এই জায়গাটিতে পালিত হতো হেপসেট ফেস্টিভ্যাল। প্রত্যেকটি রাজা শাসনকালের 30 বছর পর এই অনুষ্ঠানটি পালিত হতো। এখানে পুরো রাজ্যের লোক জমায়েত হতো। তাদের সামনে রাজাকে দৌড়ে এবং ষাঁড়ের সাথে লড়াই করে প্রমাণ করতে হতো যে সে রাজত্ব করার জন্য শারীরিকভাবে এখনো সক্ষম। এরপরে আমরা চলে গেছিলাম টেটির পিরামিডে। এই পিরামিডটি গিজা পিরামিডের পরে তৈরি করা হলেও মেনটেন্যান্সের অভাবে এটা এখন একটি ছোট্ট টিলাতে পরিণত হয়েছে। এই পিরামিডের নিচে একটি চেম্বার আছে, যেখানে পাওয়া গেছে টেটির সার্কোফাগাস, কিন্তু কোনো মমি পাওয়া যায়নি। এমনকি এই পিরামিডের দেওয়ালে পিরামিড টেক্সট খোদাই করে লেখাও আছে। এরপরে আমরা চলে গেছিলাম সেরাপিয়াম। এই সেরাপিয়ামটি হচ্ছে মাটির নিচে একটি লম্বা গুহার মতো, যেখানে পবিত্র এপিস ষাঁড়দের সমাধিস্থ করা হতো। এর ভেতরে 24টি বিশাল সার্কোফাগাস পাওয়া গেছে।
যার প্রতিটির ওজন 60 থেকে 80 টন। এটাই আশ্চর্যের বিষয় হলো এত বিশাল ভারী গ্রানাইটের সার্কোপাসগুলো মাটির নিচে কিভাবে নিয়ে এসেছিল। এই প্রতিটি সার্কোপাসে রাখা হতো একটি করে মমি করা এপিস ষাঁড়। এরপরে আমরা চলে গেছিলাম প্যাপিরাস সেন্টারে। আপনারা যদি কোনো ট্যুর গাইড বুক করেন তাহলে তারা এরকম কোনো একটা প্যাপিরাস সেন্টারে নিয়ে যাবে। প্যাপিরাস হচ্ছে পৃথিবীর সবথেকে পুরানো পেপার। এখানে একজন আমাদের বুঝিয়ে দিয়েছিল যে এই প্যাপিরাস পেপার কিভাবে আগে তৈরি করা হতো। এইসব দোকান থেকে কিছু কেনার জন্য সবসময় অ্যাভয়েড করে চলবেন, কারণ এখানে যা দাম দেয় বাইরে তার থেকে অনেক কম দামে এই প্যাপিরাস পেপারের উপর পেন্টিং পাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম শর্মা খেতে। বাঙালি হিসাবে এখানে খাবারের অপশন খুবই কম, যেহেতু শর্মাটাই একমাত্র জানাশোনার মধ্যে ছিল, তার জন্য আমরা শর্মাই খেয়েছিলাম। তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম নিরিকুশ ডিনারের জন্য। এই ডিনারটা আমাদের ট্যুর গাইডের যে প্যাকেজ ছিল তার মধ্যে ইনক্লুডেড ছিল। সো আমরা আজকে এসেছি নীল নদীর উপরে একটা ক্রুজের রুট। আমরা আজকে এসেছি নীল নদীর ওপরে একটা ক্রুজ ডিনারে। এটা হচ্ছে খাবার, কোনটা কি শুধুমাত্র এইটা চিকেন বুঝতে পেরেছি, আর বাকি স্যালাড আছে, ভাতের মতো কি দিয়ে দেবে আমি কিছুই জানি না, দেখি খেয়ে কীরকম কী টেস্ট। আমরা এখানে খাবার দিয়েছে বুফে, তো আমরা খাবার নিতে গেছি, কোনটা কি খাবার কিছুই জানি না, কি খাবার কেন খাই কি দিয়ে তৈরি কিছুই বুঝতে পারছি না, শুধু জিজ্ঞেস করলাম বিফ আছে কিনা, বাকি সব খাবার দিলাম।